যারা মাজারপন্থী তারাও ইসলাম বিশ্বাস করেন। এক ধরনের ইসলাম আর এক ধরনের ইসলামকে তারা থাকতে দিবেন না। যারা শুধু ওয়াহাবি তারাই শুধু থাকবেন। আমরা আবার আমাদের এই যারা গভর্নমেন্টে আছেন, ক্ষমতায় আছেন, তাদেরকে কথায় কথায় শুনি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা, ইনক্লুসিভ বাংলাদেশের কথা। তাহলে মাজার ভাঙ্গা হচ্ছে, পাহাড়ে হামলা করা হচ্ছে, নারীদের উপর নির্যাতন করা হচ্ছে, মেয়েদের ফুটবল ম্যাচে হামলা করা হচ্ছে, সিন্ডিকেট ভাঙ্গা হচ্ছে না, বাজারের নিয়ন্ত্রণ করা হচ্ছে না, 100টা পণ্যের উপর আমরা দেখলাম ভ্যাট আরোপ করা হলো। আমাদের যে আদিবাসী বোনরা এনসিটিভির সামনে মিছিল করতে গিয়েছিল, তাদের অধিকারের কথা বলতে সেদিন 15 তারিখ দেখলেন কি নৃশংস হামলা, 16 তারিখে আমরা দেখলাম পুলিশি হামলা, কয়েকদিন আগে এই শাহবাগে এই যে আমাদের ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা তার মিছিলে আমরা দেখলাম কি নির্মম পুলিশি হামলা। বন্ধুগণ, এই যে সমস্ত ঘটনাগুলো, এই ঘটনাগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের খুন হওয়া, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের যে 2 জন যে ছাত্র খুন হওয়া, সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকজন ছাত্র খুন হয়েছে বহিরাগত বলে। বন্ধুগণ, এগুলো একই সূত্রে কথা। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি। আমরা চেয়েছি একটা বাংলাদেশ হবে যেখানে মানুষ তার মুখে অধিকারের কথা বলতে পারবে। গত 53 বছরে নামে বেনামে এখানে যেভাবে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল, গত 15 বছর যেভাবে হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে আবির্ভূত হয়েছিল, তার বিরুদ্ধে জুলাই আগস্টের এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ। বন্ধুগণ, জুলাই আগস্টের পরে আমরা এই ঘটনাগুলো দেখছি। তাহলে এই যে যারা সরকার আমরা তাদেরকে বাহিরে দেখছি, এর পিছনে আরেক ধরনের সরকার বসে আছেন। এই সরকার কারা? এই সরকার হচ্ছে এখানকার ব্যবসায়ী আমলারা, এই সরকার হচ্ছে এখানের সেনাবাহিনী, এই সরকার হচ্ছে ওই যে সাম্রাজ্যবাদী গোষ্ঠী, তাদের যে শক্তি সমূহ, তাদের মদতের যে প্রতিনিধি। আমরা বাহিরে একরকম সরকার দেখছি, যে সরকারকে আমরা বলছি গণঅভ্যুত্থানের সরকার, আর পিছনে দেখছি কলকাঠি নাড়াচ্ছেন যারা ওই যে গার্মেন্টস শ্রমিকদের বুকে গুলি চালাচ্ছেন, যারা মাজার ভাঙছেন, যারা শিক্ষকদের উপর হামলা করছেন, যারা পাহাড়ে সেনা শাসন জারি রেখেছেন। আমরা পিছনে দেখছি আরেক ধরনের সরকার, এই সেনা শাসিত সরকার, এই সাম্রাজ্যবাদের মদতপুষ্ট সরকার, দেশীয় আমলা পুঁজিপতিদের মদতপুষ্ট সরকার। সেই সরকার আসলে আমাদের চালাচ্ছে। তারা একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। বন্ধুগণ, আমরা এইরকম পুলিশি রাষ্ট্র চাই নাই, আমরা এইরকম সেনা শাসিত রাষ্ট্র চাই নাই। এর জন্য আমাদের ভাইরা বুকের তাদের রক্ত ঢালে নাই। ফলে আপনারা যারা দৃশ্যত সরকারে আছেন আর দৃশ্যের বাইরে যারা কলকাঠি নাড়াচ্ছেন, উভয় শক্তি আমরা বলতে চাই যে আমাদের জুলাই আগস্ট এখনো শেষ হয় নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে জুলাইয়ের লড়াইয়ের যে চেতনা, জুলাইয়ের লড়াইয়ের যে প্রেরণা, সেটা আমরা যারা আজকে এই যে জুলুমের বিরুদ্ধে, এই যে অন্যায়ের বিরুদ্ধে, এই যে সেনা শাসনের বিরুদ্ধে লড়ছি, তারা সেই লড়াই আমরা অব্যাহত রাখবো। বন্ধুগণ, মানুষের যে বিবেক, যে বিবেকের তাড়নায় সেদিন মানুষ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই সুপ্ত বিবেক এখনো মানুষের মধ্যে রয়েছে। ফলে আমরা এখানকার শাসক গোষ্ঠীকে হুঁশিয়ারি করে বলতে চাই, শাসকরা যুগে যুগে ওই একই রকম ভুল করে। তারা মানুষকে বোকা ভাবে, মানুষের মধ্যে নানান গল্প ভাবে। ওই যে ফ্যাসিস্ট হাসিনা আমলে আমরা দেখেছিলাম যে কি বন্দুক যুদ্ধের গল্প আমরা পড়েছিলাম, যে বন্দুক যুদ্ধে র্যাবের হাতে নিহত, এই রকম গল্প আমরা দেখেছি। এই গল্প মানুষ জানে। ফলে আমরা যে 24শে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশে আমরা কোন রকমের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। আমরা কোন রকমের মানুষের উপর জুলুম নিপীড়ন দেখতে চাই না। আমরা বলতে চাই, কেউ যদি অপরাধ করে তার যে বিচার পাওয়ার যে অধিকার, সেটা একটা গণতান্ত্রিক একটা সভ্য দেশে থাকা উচিত। সেই কথা আমরা বলতে চাই যে কেউ যদি অপরাধী হয়, তাকে আপনি আইনের হাতে তুলে দিন। তাকে বিচারিক যে প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার সম্পন্ন হবে। এই আইন কারো হাতে তুলে নেওয়ার ক্ষমতা বাংলাদেশের জনগণ তাদেরকে দেয়নি। আর সেনাবাহিনীকে বলতে চাই যে আপনাদেরকে আমরা ভালো করেই চিনি। আপনারা ওই জলপাই রঙের শুয়োররা, জলপাই রঙের ওই মাস্তানরা, তারা ওই সেনাবেরাকেই থাকুন। দেখুন, আমরা দেখেছি ওই কুমিল্লার তনু হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আমরা দেখেছি যে এই যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার 5 আগস্টের পর দেওয়া হলো, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা
কোনো মজুদদারদের বিরুদ্ধে দেখি নাই। সেই 5 আগস্টের পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে দেখি নাই। ফলে আমরা বলতে চাই যে সেনাবাহিনীর হাতে মানুষের উপর যে জুলুম করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করা হোক।